সালামুন আলাইকুম। হিস্টোরি টিভির বাংলা সংবাদে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি শুক্তারা। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। হাদিসের খবর। মুনকারিনে হাদিস বা হাদিস অস্বীকারী কি কাফের? শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ধর্মপান মুসলমান কোনো কিতাবের অনুসরণ করবে, কুরআনের নাকি হাদিসের? এই নিয়ে দিনের দিন তর্কে জড়িয়ে পড়ছে সাধারণ মানুষ। আমাদের নিয়মিত রিপোর্টার মুহাম্মদ রুকি বলেন, কিছু আলেমের মুখে শুনতে পাওয়া যায় ইবাদত করতে হবে কুরআন ও হাদিস থেকে। আরও কিছু আলেম আছে যারা বলছেন ইবাদত করতে হবে শুধু কুরআন থেকে। একদল বলছে যারা হাদিস মানে না তারা মুনকারিনে হাদিস তথা তারা কাফের। আরেক দল বলেন হাদিস অস্বীকার করলে যদি কাফের হয় তাহলে মুসলমান খুঁজে পাওয়া যাবে না, কারণ সবাই হাদিস অস্বীকার করে। চলুন আমরা শুনি যারা হাদিস অস্বীকারীকে কাফের বলে এমন বক্তার আলোচনা। যারা শুধু কোরআন মানে কিন্তু হাদিস মানে না, ইসলাম তাদের কি বলে? এরকম মানুষকে কি হত্যা করা যাবে? যারা শুধু কোরআন মানে হাদিস মানে তারা কাফের, তারা সম্পূর্ণরূপে কাফের। এদের ব্যাপারে আপনার আর কোনো কথা বলার দরকার নেই, এরা কাফের। হাদিস অস্বীকারীদের কাফের বলা যাবে কি? আলবত কাফের বলা যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা আদেশ করেন সেটা গ্রহণ করো, যা নিষেধ করেন সেটা ছেড়ে দাও। তাহলে আল্লাহর এই নির্দেশ সূরা হাশরের 7 নম্বর আয়াত। যদি রাসূলের আদেশ নিষেধকে কেউ অস্বীকার করে, রাসূলের হাদিসকে কেউ অস্বীকার করে, তাহলে কোরআনের এই আয়াতকে অস্বীকার করা হবে, আল্লাহর এই নির্দেশকে অমান্য করা হবে। তাহলে যে হাদিস অস্বীকার করছে সে আল্লাহর নির্দেশকে অমান্য করছে, তাহলে সে তো এমনিতেই কাফের। সুতরাং যে হাদিস অস্বীকার করবে সে অবশ্যই কাফের। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম এবং তার যেটা সমর্থন, এই সবগুলিকে হাদিস বলা হয়। কেউ যদি এর কোনোটাকে সহিহ সূত্রে প্রমাণিত হওয়ার পর এটাকে যদি অস্বীকার করে তাহলে সে কাফের হবে। এমনকি নওয়াকিজুল ঈমান সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম যে গ্রন্থগুলি সংকলন করেছেন সেখানে তারা একথাও বলেছেন, যদি কেউ কোনো কাফেরকে কাফের না বলে, স্পষ্ট কুফরি জানার পরেও যদি তাকে কাফের না বলে তাহলে সেও ইমানদার নয়, তারও ইমান নাই। সুতরাং আরে প্রশ্ন একটা করছে, এখানে একজন প্রশ্ন করেছে হাদিস অস্বীকারের হুকুম কি? এখানে কেউ আছেন হাদিস মানে না এরকম আছে? হ্যাঁ আছে আছে আছে। প্রশ্ন কি এমনি করেছে? যারা হাদিস অস্বীকার করে তারা কাফের। তারা কি? কাফের। সোজা কথা। তাদের জানাজা করবেন না, তাদেরকে সালাম দিবেন না, তাদের জবেহ করা জিনিস খাবেন না। এটা এখন বাংলাদেশে ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। সব শিক্ষিত বড় বড় মানুষ বলছে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। এরা টাটকা কাফের একবারে। অবসরপ্রাপ্ত যারা আছে তাই না, ওরা হাদিস ভালো লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নামের শপথ করে বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নামের কসম করে বলতেছি, পৃথিবীতে যে ব্যক্তি হাদিসকে অস্বীকার করলো ও কোরআনকে অস্বীকার করলো, যে হাদিসকে অস্বীকার করলো ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো, যে হাদিসকে অস্বীকার করলো ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করলো, যে হাদিসকে অস্বীকার করলো, সে কাফের বিল ইজমা। সে নিশ্চিত কাফের। তার বাঁচার কোনো রাস্তা, পরকালে কিয়ামতের মাঠে তার বাঁচার কোনো রাস্তা নাই। আমরা এতক্ষণ আলোচনায় শুনলাম হাদিস অস্বীকারী হলো কাফের। এবার আমরা শুনব হাদিস অস্বীকারী কাফের হলে মুসলমান খুঁজে পাওয়া যাবে না, সবাই হাদিস অস্বীকারী, এমন বক্তার আলোচনা। আপনারা মুহূর্তের মধ্যে বলেন হাদিস না মানলে সে কাফের। হাদিস না মানলে যদি মানুষ কাফের হয় তাহলে পৃথিবীতে আপনি কোথাও মুসলমান খুঁজে পাবেন না। তার কারণ বিশুদ্ধ হাদিসে আল্লাহ রাসূল বলেন লা তাকতুবান্নি গায়রাল কোরআন। আমি কথাটা বলছি কি, আবার একটু বলি আপনাদেরকে, যে আপনারা যদি মনে করেন যে হাদিস অমান্য করলে সে কাফের হয়ে যাবে, তা পৃথিবীতে আপনি কোনো মুসলমান পাবেন না। তার কারণ আল্লাহ রাসূল বলেছেন, আন আবি সাঈদিন আল খুদরি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকতুবান্নি ওমান কাতাবা আন্নি গায়রাল কোরআন ফালিউমহু। এই হাদিসটি সহিহ মুসলিম 2য় খণ্ড 214 পৃষ্ঠা। এই হাদিসে আল্লাহ রসুল বলেন, আবু সাঈদ খুদরি থেকে হাদিসটা মরফু হাদিস, মানে সরাসরি রাসূল থেকে সাহাবীরা রওয়ায়াত করেছেন। এই হাদিসে কোনো দুর্বলতা নাই, এটাকে মরফু বলা হয়।
মানে সাহাবীরা সরাসরি রাসূল থেকে হাদিসটা বর্ণনা করেছেন। কি আল্লাহ রাসূল বলেন, লা তাকতুবান্নি, আমার থেকে তোমরা কিছু লিখো না। অমান কাতাবান্নি গায়রাল কোরআনে, কোরআন ছাড়া যারা আমার কাছ থেকে কিছু লিখেছো ফালিউম, সেটা তো তারা মিটিয়ে দেয়, সেটা তো নষ্ট করে দেয়। আল্লাহ রসুলের এই কথা বিশ্বাস করে সাহাবী, তাবি, তাবুত তাবিন, এই 3 যুগের মধ্যে তারা কোনো হাদিস গ্রন্থ রচনা করে নাই। ইমাম বুখারী, ওনার জন্ম 194 হিজরি, উনি হলেন আওয়ামুন নাস। তার কারণ উনি যদি 182 হিজরির আগে জন্মগ্রহণ করতেন তাহলে উনি তাবুত তাবিন হতে পারতেন। তাবিকে দেখলে তাবুত তাবিন হয়। সর্বশেষ তাবি হুসাইম ইবনে বশির, তার ইন্তেকাল হয়েছে 182 হিজরিতে। কাজে ইমাম বুখারী এই সর্বশেষ তাবি হুসাইম ইবনে বশির ইন্তেকালের 14 বছর পরে ওনার জন্ম। 194 না 12 বছর, 82 থেকে 94, 12 বছর। তো উনি তাবিনদের যুগ শেষ হওয়ার 12 বছর পরে জন্মগ্রহণ করছেন, ফলে উনি আর তাবুত তাবিন হতে পারেন নাই, উনি আওয়ামুন নাস। কাজে এই আওয়ামুন নাসের থেকে নিচের দিকে আমরা সবাই কিন্তু এই হাদিসটা অমান্য করেছি। আল্লাহ রসুল বলছেন যে আমার থেকে কোরআন ছাড়া কিছু লিখো না, কিন্তু সবাই লিখছি, পড়ছি, বলছি, বয়ান করছি। তবে হাদিসের মধ্যে যে হাদিসগুলি কোরআন দ্বারা প্রমাণিত, রাসূলকে বর্ণনা দেওয়া হয়েছে, সেগুলি কিন্তু এর আওতায় পড়বে না, সেটা তো কোরআনের অধীনে চলে যাবে। তো এই জন্য আপনি যদি হাদিস অমান্য করলে মানুষ কাফের হয়, তো পৃথিবীতে আপনি মুসলমান কাকে পাবেন? কেউ মুসলমান নয়, সবাই তো হাদিসটা অমান্য করলো। তাহলে মুসলমান পাবেন ওই 3 যুগের লোক, সাহাবী, তাবি, তাবুত তাবিন। এরা এই হাদিস মানে নাই, যার জন্য এরা কোনো গ্রন্থ রচনা করে নাই, ওই 3 যুগে কোনো হাদিসের কিতাব লেখা হয়নি। তাহলে এখন এ কথা বলা ঠিক হবে না, হাদিস না মানলে তারা কাফের হয়ে যাবে, এটা বললে আপনি পৃথিবীতে কোনো মুসলমান খুঁজে পাবেন না। ভূমিকায় তিনি লিখেছেন তিনি প্রায় 1 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন। এই 1 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে তিনি 1800 হাদিস মুয়াত্তায় স্থান দিয়েছেন, যার অর্থ হচ্ছে প্রায় 98,000 হাদিস তিনি গার্বেজ করে দিয়েছেন। এই হাদিসগুলোকে তার মিথ্যা বা বানোয়াট মনে হয়েছে। এই 98,000 হাদিস তিনি কার্যত অস্বীকার করলেন, অর্থাৎ তিনি মুনকারিনে 98,000 হাদিস বা 98,000 হাদিস অস্বীকারী। নবীজির ইন্তেকালের প্রথম শতকেই সাহাবী তাবেঈদের যুগে খোদ মদিনাতেই যদি 1800 হাদিসের বিপরীতে লক্ষাধিক বানোয়াট কথা রটতে পারে, সলফে সালেহিনরাই রটাতে পারে, তো 1500 বছর পর ঢাকা বা নিউ ইয়র্কের অবস্থা কি হতে পারে অনুমান করতেই পারেন। হিজরি 256 সালে জন্মগ্রহণকারী ইমাম বুখারী সর্বকালের অন্যতম সেরা মুহাদ্দিস ছিলেন। তিনি বিশেষ মানদণ্ড অনুযায়ী কেবল সহিহ হাদিসের গ্রন্থ প্রণয়নের উদ্যোগ নেন, অর্থাৎ তার কিতাবে কেবল সহিহ হাদিসই স্থান পাবে। কথিত আছে তিনি প্রায় 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন, এর মধ্যে মাত্র 7,000 হাদিস সহিহ বিবেচনায় বুখারী শরীফে স্থান পেয়েছে। অর্থাৎ ইমাম বুখারী প্রায় 5,93,000 হাদিস বাতিলের খাতায় ফেলেছেন, যাতে অন্যান্য ইমামদের তালিকাভুক্ত কয়েক হাজার সহিহ হাদিস আছে। যদি বুখারী শরীফের বাইরে আর কোনো সহিহ হাদিস নাই থাকে, তবে বুখারী শরীফ ছাড়া আর কোনো হাদিস গ্রন্থের প্রয়োজন পড়তো না। তাহলে ইমাম বুখারী ও মুনকারিনে হাদিস। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, হাদিস অস্বীকারীদেরকে কাফের বলা যাবে কিনা? কোরআনের দৃষ্টিতে যদি আমরা একটু দেখি, তাহলে হাদিস হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে আহসানুল হাদিস, সর্বোত্তম হাদিস, যেটি আল্লাহ নাজিল করেছেন। এই সর্বোত্তম হাদিসকে যারা অস্বীকার করবে তারা অবশ্যই কাফের হবে। যার প্রমাণ আমরা যদি দেখি, 39 নম্বর সূরা আজ-জুমারে 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ নাজিল করেছেন। আর একটি হচ্ছে লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিসকে যারা বিশ্বাস করবে তারা কাফের। 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্য থেকে কিছু লোক আছে যারা বেহুদা হাদিস তৈরি করেছে, মেকিং করেছে, প্রচার করেছে, প্রসার করেছে এবং সেগুলির দরস নেওয়া দেওয়া করেছে। তো আল্লাহ তাদেরকে শাস্তির সুসংবাদ দিয়েছেন। প্রশ্ন যে মুনকিরিন হাদিস কারা? আমরা শব্দটা একটু বিশ্লেষণ করি। মুনকিরুন হচ্ছে নুন কাপড়া নাকারা থেকে আসছে। নাকারা ইয়ানকিরু, ইয়ানকিরু, ইয়ানকিরান, ইয়ানকিরুনা। আর নাকারা অর্থ হচ্ছে অচেনা, না জানা, অর্থাৎ অপরিচিত। যেমন বলা হয় এটা মুনকার, যেমন হাদিসের যারা ব্যাখ্যা দেয়, মানে প্রচলিত
উসুল হাদিসের যে সংজ্ঞা, তার মধ্যে হাদিসে মুনকারও আছে। হাজা হাদিসে মুনকারণ ব্যবহার করে। তার থেকে বাবু ইফাল থেকে আসে যে আল ইনকার মাজদার। ইনকারটা আমাদের কিন্তু বাংলা ভাষায় অনেকে ব্যবহার করে, যে আঙ্কারা ইউনকিরু ইনকারান ফা মুনকিরুন মুনকিরুন মুনকিরানে মুনকিরুনা, তার থেকে এরাবের কারণে মুনকিরিনা। মোদাম্মেদা ফলায় মুনকিরিল হাদিস, হাদিসের ইনকার কারিগর, অস্বীকার কারিগর। আর ইনকারের অর্থ হচ্ছে অপরিচিত, আর এখানে অর্থ অগ্রাহ্যকর, অস্বীকার করা। তাহলে কোরআনের কথা বলা হচ্ছে। সুপ্রিয় শ্রোতা ভাইয়া বোনেরা, আপনার এই বিষয়টি খুবই গভীর মনোযোগের সাথে লক্ষ্যপাত করুন, দৃষ্টি নিক্ষেপ করুন, নিজেকে জড়িয়ে ফেলুন যে বিষয়টা কি আমি অনুধাবন করি, যদি অঙ্গম করি, গভীরে যাই। যে কোরআন থেকে আমার কথা বলছি যে কোরআন একমত বিধান, আপনি কোরআনের মোকাবেলায় বা এটার প্রতিরোধ করবার জন্যে, আপনি এর সামনে এটাকে ফেস করবার জন্যে, এর চ্যালেঞ্জ করবার জন্য আপনি নিয়ে আসছেন মানুষের কথা, সেটাকে আপনার নিজেরাই নাম দিয়েছেন হাদিস। আল্লাহ কোরআনকে হাদিস বলেছেন অসংখ্য জায়গায়, সরাসরি 18 জায়গায় কোরআনকে হাদিস বলা হয়েছে। আর এই সব কোরআন প্রায় 34 প্লেসে, সেভারাল প্লেস 34 জায়গায়। তাহলে আমাদের কোরআনে আয়াতগুলো বিশ্লেষণ করি এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা আলোচনা করি কোরআন থেকে, দেখা যাবে যে প্রমাণিত হবে যে হাদিস অস্বীকারী কারা। কারণ হচ্ছে হাদিস কাকে বলে সেটা তো আমরা জেনেছি বা আরও জানবো, আপনারাও জানবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসটা নাজিল করেন। হাদিস কোনো ব্যক্তির থেকে তৈরি হতে পারে না, কারণ এটা নাজিলের একটা বিষয়, রিভিলিং। হাদিস হচ্ছে ম্যাটার অফ রিভিলিং। আর সেটা বলেছেন সূরা জুমারের 39 নম্বর সূরা, 29 সূরার 23-এ, আল্লাহু নাজ্জালা আহসান হাদিস কিতাবাম মুতাশাবিহা। আল্লাহ অবতীর্ণ করেছেন, ইংলিশ গ্রামারের সুপারলেটিভ ডিগ্রি, আর ইংলিশ গ্রামারের সুপারলেটিভ ডিগ্রি, আর কাওয়ায়েদ আরাবিয়া বা ইলমু নাহাব এখানে হচ্ছে ইসমু সরফ অনুযায়ী, ইলমু সরফ এটা হচ্ছে ইসমু তাফদীল। হাদিসের মধ্যে সবচেয়েতে একমাত্র উত্তম। আল্লাহ যখন সুপারলেটিভ ডিগ্রি ইউজ করেন, তাফদীল ইউজ করেন, বা সেফাতে মুসাব্বা বা মুবালাগা ইউজ করেন, যারা বুঝেন আর কি, তখন ওয়ান অ্যান্ড অনলি মিনিং হয়, ইউনিকিজম তৈরি হয়। একেবারে এটাকে বলা হয় আনপ্যারালাল, বলা নন প্যারালাল, এটা এর প্যারালালে কেউ আসবে না। তাহলে আল্লাহ বললেন যে আল্লাহ হাদিস নাজিল করেছেন, আর আমরা আল্লাহ নাজিলকৃত হাদিসের কথা বলছি। আপনার মধ্যে মুনকিরিনা, তাকে বলে মুনকিরিনা হাদিস, তাকে বলছে এই তো হাদিস মানে না। বরং প্রচলিত যারা কোরআন মানে না, প্রচলিতভাবে যারা প্রচলিত হাদিস যারা মানে মানবরহিত, তারা মূলত তারা সরাসরি মুনকিরিনা হাদিস। কারণ আল্লাহ কোরআনকে হাদিস বলেছেন, তারা আল্লাহ হাদিস অস্বীকারী, এবং তাদের ভাষায় যেটাকে হাদিস বলা হয় তারা সেটাও মানে না। উভয় বক্তার আলোচনা শুনে আপনার মনে কি প্রশ্ন জাগলো? জীবন পরিচালনার কিতাব কোনটি, কুরআন নাকি হাদিস? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। এরকম নতুন নতুন খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।